হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই আমি জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কী বিষয় নিয়ে আজকে কথা বলবো, কী বিষয়ের উপরে ভিডিওটা আমি আজকে করতেছি। হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনা একটি তাবিজ নিয়ে কথা বলবো। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি তকবির নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা 8-10টা তাবিজের মতো নয়। আমার জীবনে আমি যতগুলো তকবির আপনাদেরকে শিখিয়েছি, আমার চারটা চ্যানেল আছে, হাজার হাজার ভিডিও আমি ছেড়েছি, কিন্তু আজকের যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করছে এই ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা ধরনের। ভিডিওটা করার আগে আমি বারবার ভেবেছি, কিন্তু তারপরও যেহেতু তন্ত্রমন্ত্র কালো জাদু চ্যানেল, আমার চ্যানেলের ক্ষেত্রে আমার ভিউয়ার্সদের ভালোবাসার কারণে আজকের এই তকবিরটি আপনাদের কাছে আমি উপস্থাপন করছি এবং শেখানোর চেষ্টা করব, শেখাবো। তবে একটি কথা আমি আগেই বলে নেই, এই তকবিরের অপব্যবহার কেউ করবেন না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, বিপদে পড়ে যাবেন। যদি এই তকবির থেকে সঠিক ফলাফল আপনি পেতে চান তাহলে সঠিকভাবে এর প্রয়োগ করুন, সঙ্গে সঙ্গে এর রেজাল্ট পাবেন। কিন্তু যদি উল্টাপাল্টা কিছু করেন, কারো সঙ্গে যদি প্রতিশোধমূলক কোনো কাজ করতে যান, অথবা কারো ক্ষতি করার জন্য যৌন পিপাসিতায় যদি আপনি আকাঙ্ক্ষায় যদি এই কাজটা করে বসেন ভুল ক্রমে, তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, আপনার গোপন অঙ্গের বিশেষ একটা ক্ষতি হয়ে যাবে। পরবর্তীতে আমাকে বা আমার চ্যানেলকে দায়ী করতে পারবেন না। তার বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি রাখব। কারণ লজিক ছাড়া আপনারা কোনো কথায় বিশ্বাস করবেন না বা কোনো কথায় গুরুত্ব দেবেন না। প্রত্যেকটা কথার একটা লজিক থাকা দরকার। পবিত্র কোরআনের যে আমলগুলো আপনাদের সামনে দিয়ে থাকি, এগুলোর যেমন রিয়াকশন আছে তেমনি আবার ব্যাড রিয়াকশনও আছে। ভালো যেমন দিক আছে, মন্দ তেমনই একটা দিক আছে। যেখানে আলো সেখানেই আলোর পরবর্তীতেই অন্ধকার। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই যে হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনা যে তকবির, যে তাবিজটি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটা কারা ব্যবহার করবেন? প্রকৃতপক্ষে আপনি একজন মানুষকে ভালোবাসেন, সে ভালোবাসার মানুষ একজন ছেলে হতে পারে, একজন মেয়ে হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আপনজন হতে পারে। যে কোনো ব্যক্তি যে আপনার জীবন থেকে হারিয়ে গেছে, একসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে সেই সম্পর্কে ভাটা পড়েছে, সেই সম্পর্কটা আর সম্পর্ক নেই, শত্রুতায় রূপান্তরিত হয়েছে, অথবা তাকে একেবারে হারিয়ে ফেলেছেন। হারিয়ে যাওয়া ব্যক্তিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন এই তাবিজের মাধ্যমে। কোনো অসম্ভব বলতে কিচ্ছু নেই। 100% কাজ, 100% কাজ হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তবে একটি কথা না বললেই নয়, আমি যে তাবিজটি দিচ্ছি অনেকে প্রশ্ন করবে, গুরুজি এটা কোন কিতাব থেকে দিলেন, এটা কোন তাবিজ, এই তাবিজটার কিতাব কোনটা, এরকম অনেকে প্রশ্ন করে থাকেন। এগুলো আমি মনে করি অহেতুক প্রশ্ন ছাড়া অন্য কিছুই না। তারপরেও আপনাদের কৌতূহলবশত যারা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কিতাব কোনটা সেটা আপনার দেখার জরুরি না, আপনার কিতাবের যে তকবিরটা সেটা কি আপনার কার্যকারী কিনা সেটা দেখেন। বাজার কোথায় লেগেছে সেটা দেখেন না, বাজারের পণ্য সঠিক কিনা সেটা দেখেন, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। তারপরও আমি কথাটা বলে দিচ্ছি, আজকে যে তাবিজটি আমি দিচ্ছি এটা গায়েবী কালো জাদু কিতাব থেকে আপনাদেরকে তাবিজটা দিলাম। এই কিতাবের যতগুলো কাজ আছে শতকরা 90% কাজ 100% হয়ে থাকে। 10% কাজ হয় না, সেগুলো নিয়ম কানুনের একটু ব্যতিক্রম আছে, কঠিন নিয়ম যেগুলো করতে মন চায় না, ইচ্ছা জাগে না। এছাড়া এই কিতাবের প্রত্যেকটা কাজই গ্রহণযোগ্য। ঠিক আছে, কাজ করবেন, কাজ হবে, 100% কাজ হবে। কোন ব্যক্তির উপরে এই কাজটা করবেন? যে ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ছিল, মন থেকে ভালোবাসা হয়েছিল, ভালোবাসা স্থাপন করে 2-4-6 মাস, 2-1 বছর, 2-4-5-10 বছর খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটে গেছে। সেটা স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, ভাই ভাই হোক, ভাই বোন হোক, ছেলে সন্তান হোক, যে কোনো ব্যক্তি আপনার জীবন থেকে হারিয়ে গেছে, সেই ব্যক্তিকে আপনি ফিরে আনতে পারবেন এই তাবিজের মাধ্যমে। সে কোথায় আছে আপনি জানেন না, তার ঠিকানা আপনার জানা নাই, সে কোথায় আছে সেটা আপনি জানেন না। সে যদি ছেলে হয়,
তাহলে শুধু তার বাবার নামটা আপনার জানা থাকতে হবে এবং তার নাম তার বাবার নাম। যদি সে মেয়ে হয় ওই ব্যক্তির নাম এবং মেয়ের মায়ের নাম জানা থাকতে হবে, তাহলেই কাজ হবে 100%। যে তাবিজটি নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই তাবিজ। এই মায়া বশীকরণ, এই তাবিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল, কোরআনই একটি আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই আমলটি করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে। তবে হারাম কাজে এই তাবিজ কেউ ব্যবহার করবেন না, আমি নিষেধ করে দিলাম। আপনাদের পায়ে হাত রাখছি, এই পবিত্র কোরআনী আমলটা কখনোই কেউ খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, এটা আপনাদেরকে নিষেধ করলাম। যদি করেন, ভুলবশত যদি করে থাকেন বা করে ফেলেন, কোনো ব্যক্তিকে আপনি পাওয়ার আশায় ব্যাকুল হয়ে যদি তার ক্ষতি করার জন্য, তার চরিত্র নষ্ট করার জন্য, তার সতীত্ব নষ্ট করার জন্য, তার ইজ্জত নষ্ট করার জন্য যদি এই কাজটা করেন, আপনি গুনাহগার হবেন। বিশেষ করে আপনার বিশেষ অঙ্গের ক্ষতি হতে পারে, 100% শতভাগ ক্ষতি হতে পারে। নির্ভুল, আমি বলে দিচ্ছি, নির্ভুলভাবে আপনার ক্ষতি হবে, তাই এটা করবেন না। পরবর্তীতে আপনি আমাকে দোষারোপ করবেন বা আমার উপরে দোষ চাপাবেন, লাভ হবে না। আপনার এই ভুলের কারণে আমি কোনো দায়ভার নিব না। এর জন্য কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনার এই দায়ভার কখনোই নিব না। আপনাদেরকে সতর্ক করতেছি মন থেকে, আমি মন থেকে বলতেছি, আপনারা সতর্ক হয়ে যান, এই কাজটা খারাপ কাজে লাগাবেন না। প্রকৃত যদি কোনো নারী আপনার সঙ্গে ছলনা করে থাকে, কোনো প্রেমিকা যদি আপনার সাথে ছলনা করে থাকে, কোনো প্রেমিক যদি আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, কোনো স্ত্রী যদি আপনার সঙ্গে প্রতারণা করে, কোনো স্বামী যদি আপনার সঙ্গে প্রতারণা করে, এই প্রতারক ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এই তকবির ব্যবহার করেন। এই তাবিজটি আপনারা ব্যবহার করেন তার উপরে। সে আপনাকে ছেড়ে চলে গেছে, তার অস্তিত্ব নাই, সে আপনাকে ছেড়ে চলে গেছে। ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, তাকে যদি আবার পুনরায় নিয়ে আসার জন্য এই কাজটা করেন, আপনারা করতে পারবেন। ঠিক আছে, এই কাজটা তার জন্য আপনি করেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে এই কাজের ফলাফল পাবেন, দেখতে পারবেন। কিন্তু ভুলবশত এই তাবিজের অসৎ উদ্দেশ্যে কেউ করে নিজের ক্ষতি ডেকে আনবেন না, আমি বারবার সতর্ক করে দিলাম। এরপরে মানা না মানা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, মানা না মানা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ম। যদি কারো ভালোবাসার মানুষ কোনো ঘটনায় ক্রমে হারিয়ে যায়, তাহলে এই নকশাটি জাফরান কালি দ্বারা, গোলাপ জল দ্বারা, চীনা মাটির বর্তনে প্লেটের উপরে লিখে ধুয়ে খেয়ে নেবেন। ঠিক আছে, ধুয়ে খাবেন আপনি, আপনার জন্য এটা, সেটা আপনি নারী হন বা পুরুষ হন, আপনি খেয়ে নেবেন। প্রথমে একটা তাবিজ আপনি চীনা মাটির প্লেটের উপরে, এখন চীনা মাটির প্লেট অনেকে হয়তো পাবেন না, তাহলে একটা কাজ করবেন, যেখানে স্বর্ণকাররা সোনা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, অথবা হার্ডওয়্যারের দোকানে চীনা মাটি খোঁজ করলেই পেয়ে যাবেন, সমস্যা নাই। 10 টাকা 20 টাকার মাটি কিনে নিয়ে আসবেন, একটা ওই ওয়ান টাইম প্লেটের উপরে আপনারা প্রলেপ দিয়ে নেবেন, দেওয়ার পরে ওটা শুকিয়ে গেলে ওর উপরে এই তাবিজটা অঙ্কন করবেন। সবসাথে ভালো হয় তাবিজটা অঙ্কন করার সময় আপনারা ডালিম বা বেদেনা গাছের ঢাল ব্যবহার করলে সেটা দিয়ে কলম বানিয়ে নেবেন, এই তাবিজটা অঙ্কন করবেন। করার পরে প্রথম তাবিজটা আপনি ধুয়ে সেই পানিটা খেয়ে নেবেন। দ্বিতীয় একটা তাবিজ তৈরি করবেন, সে তাবিজটা আপনার শরীরে ব্যবহার করবেন, আপনার হাতে। পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবং তৃতীয় একটা তাবিজ লিখবেন। সেই তাবিজটা লেখার পরে যে সমস্ত গাছ বড় ফাঁকা গাছ থাকে, এই রকম ফলবান কোনো গাছ যদি হয়, অথবা যে কোনো গাছ, সেই সমস্ত গাছে তাবিজটি ঝুলিয়ে বেঁধে দিবেন। এমনভাবে তাবিজটি ঝুলিয়ে রাখবেন যাতে তাবিজটি বাতাসে প্রচণ্ড নড়াচড়া করতে পারে। ঠিক আছে, যত নড়াচড়া করবে আপনার প্রেমিক বা প্রেমিকার মনটা তত অস্থির এবং ছটফট করতে থাকবে। অতি দ্রুত সেই ব্যক্তি, হারানো ব্যক্তি, যে ব্যক্তি আপনার কাছ থেকে হারিয়ে গেছে, সেই ব্যক্তি অতি দ্রুত আপনার কাছে ফিরে চলে আসবে ইনশাআল্লাহ। শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, কাজটা যদি সঠিকভাবে করতে পারেন 100% কাজ হবে। তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল এবং তান্ত্রিক গুরু সুলতান চ্যানেল, এগুলো আমার চ্যানেল। এবং আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল। আমার 4টা চ্যানেল আপনাদের মাঝে আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন, অবশ্যই নতুন ব্যক্তিরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।